যেই স্যাপ ফালায় দিছো সেই স্যাপ নিয়ে আবার এখন রং ঢং করতেছো। তিশানা সেটা করে নাই। যে স্যাপ ফালাইছি সেই স্যাপ নিয়ে আমি রং ঢং করতেছি। আপনার অ্যান্সারটা আমাকে দিতে হচ্ছে না, পাবলিকরাই আপনাকে অ্যান্সার দিচ্ছে। আমি তাকে নিয়ে কথা বলার কারণে সে যদি আমার নামে মিথ্যা কথা বলতে পারে, তাহলে সে তার সতীনের নামে কতগুলো মিথ্যা কথা বলতেছে, মানে ভাই আমি অন্তত বুঝতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওর শুরুতে আংশিক কিছু অংশ দেখিয়েছি, সেটি দেখে আপনি বুঝে ফেলেছেন ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। সুতরাং না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখে নিই, তারপর ভিডিওর শেষে আলাপ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করবেন। যেই স্যাপ ফালায় দিছো সেই স্যাপ নিয়ে আবার এখন রং ঢং করতেছো। তিশানা সেটা করে নাই। যে স্যাপ ফালাইছি সেই স্যাপ নিয়ে আমি রং ঢং করতেছি। আপনার অ্যান্সারটা আমাকে দিতে হচ্ছে না, পাবলিকরাই আপনাকে অ্যান্সার দিচ্ছে। আপনি আমার ফেসবুক আইডিতে গিয়ে কমেন্ট করছেন, সেই কমেন্টের নিচে মানুষই আপনাকে ধুয়ে দিচ্ছে। দেখেন, ফেলা স্যাপ তুইলা নিয়ে রং ঢং করতেছি, বাট দ্বিতীয় বিয়ে প্রমোট করতেছি না। কোনো মেয়ের সংসার ভাঙি নাই, কোনো মেয়ের সংসারে ঢুকি নাই। দ্বিতীয় স্বামীটা কই গেল, এটা কোথায় গেল? জানতা ভাতের সাথে আমি আমার দ্বিতীয় স্বামীকে গুলাই গুলাই খাইয়ে ফেলছি। বুঝছেন আফু? আখি আসার আগে যাকে মাছ পড়ায় ভিডিও বানাইতা সে কোথায় গেল? এখন তাকে নিয়ে আসো। আচ্ছা বুঝলাম, আমার ফেসবুক পেজ আছে তাই আমি ভিডিও বানাচ্ছি, আমার ভিউজ হচ্ছে, ভিউজের আশায়। কিন্তু যাদের ফেসবুক পেজ কিছু নাই, ভিডিও ছাড়ে না, তারা কেন এত ব্যাড কমেন্ট করতেছে? তাদের কি লাভ? তারা তো তাদের ওপিনিয়নটা শেয়ার করতেছে, আমিও জাস্ট আমার ওপিনিয়নটা শেয়ার করেছি। স্যাপ তুলে নিছি, দরকার পড়লে সেই স্যাপটা আবার ফেলে দিব যদি তার সাথে আমার অ্যাডজাস্ট না হয়। 100 বার তুলবো, 100 বার তুলবো। বাট আপনাদের মতন টিয়া পাখি, চুমি পাখি, আপনাদের মতন ভিউ কামানোর জন্য, টাকা ইনকাম করার জন্য কোনো মেয়ের জীবন নষ্ট করতে চাই না আমি, কোনো মেয়ের সংসার নষ্ট করতে চাই না আমি, করি নাই, করবও না। টিয়া আপু আমাকে নিয়ে কথা বলেছে, কেন আমি তাদের 203 ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলছি? আচ্ছা, যখন একটা বিষয় ট্রেন্ডে থাকে তখন এই বিষয়টা নিয়ে হাজার হাজার মানুষ কথা বলে অ্যান্ড বলতেছে, হাজার হাজার মানুষ ভিডিও বানাচ্ছে। সো আমিও তো মানুষ, আমি তো গরু ছাগল না। আমারও মনে হয়েছে কথা বলা উচিত, আমি কথা বলছি। তো আমি হচ্ছে পয়েন্টে পয়েন্টে কথা বলছি, তাদের জয়েন্টে জয়েন্টে আঘাত লেগেছে, যার কারণে সে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। সে আমাকে নিয়ে কি কি বলেছে একটু আমরা শুনি, অ্যান্ড তারপরে আমি আবার পয়েন্টে পয়েন্টে কথা বলবো। চলেন। তার আগে একটা কথা বলি, যাদের ভালো লাগে না বা আমার ভিডিও যাদের ভালো লাগে না তারা আমার ভিডিও দেখবেন না, ব্লক অপশন আছে, ব্লক করে দেন। বাজে কমেন্ট করবেন না, বাজে কমেন্ট করে আপনার মূল্যবান সময় নষ্ট করার দরকার নেই। চলেন। সোশ্যাল মিডিয়ায় এত কিছু হয়েছে, এত মানুষের, আমি কোনোদিন কারো টপিক নিয়ে কোনো কথা বলি নাই। তোমরা কোনোদিন এমন কোনো ভিডিও বের করতে পারবা না যে কারো টপিক নিয়ে কথা বলে আমার ভাইরাল হইতে হয়েছে, আমার ভিউজ কামাইতে হয়েছে। ঠিক আছে, মানে একজন আপু, আমি তাকে আপুই বলবো কারণ আমি তার ভিডিও আগেও দেখছি, যে সারা বছর তার হচ্ছে শাশুড়ি তার জামাইয়ের নামে বদনাম করে গেছে। সারা বছর একদম শুরু থেকে তার ভিডিও দেখছি। এই ভিডিও দেখছি যে তার আগে স্বামী অনেক খারাপ, তার বর্তমান স্বামী ভালো। তার আগে স্বামী তাকে কোনোদিন ভালোবাসে নাই, গায়ে হাত তুলতো, তার ননদরা তাকে অনেক অত্যাচার করতো, তার শাশুড়ি অত্যাচার করতো। কিন্তু হঠাৎ করে আবার একদিন দেখলাম কি যে সেই আগের স্বামী বিদেশ থেকে আসার পর তার সাথে মিলে গেছে। এখন ওকে, একটু পয়েন্ট আগে কথা বলি। আমি স্যাড ভিডিও করতাম, আমার একটা ছোট বোন মারা গেছে, প্লাস আমি যেহেতু মানে শ্বশুরবাড়ি থেকে চলে আসছিলাম, আমি স্যাড ভিডিও করতাম। আমি বেশিরভাগ ডান্স ভিডিও করি, ঠিক আছে, লিপসিং ভিডিও করি, ফানি ভিডিও করি। আগেও আমি ফানি ভিডিও করতাম। তো এই আপার চোখে আমার ডান্স ভিডিও, লিপসিং ভিডিও, ফানি ভিডিও কোনোদিন সে দেখতে পায়নি। তার 6টা চোখ দিয়ে সে কোনোদিন এগুলা দেখতে পায়নি, শুধু আমার কষ্টের ভিডিওই দেখছে। বাট সে মিথ্যা কথা বলতেছে, অ্যান্ড আমি তাকে নিয়ে কথা বলার কারণে সে যদি আমার নামে মিথ্যা কথা বলতে পারে, তাহলে সে তার সতীনের নামে কতগুলো মিথ্যা কথা বলতেছে, মানে ভাই আমি অন্তত বুঝতেছি। সে কি বলতেছে, আমি সারা জীবন বদনাম করে গেছি। বদনাম কোনটাকে বলে? আর মানুষ আমার স্টোরি জানতে চায়, যে কয়েকজন মানুষ, আমার হয়তো তোদের মতন হাজার হাজার ফ্যান ফলোয়ার্স নাই, বাট যে কয়েকজন মানুষ আমাকে ভালোবাসে, আমার স্টোরি জানতে চেয়েছিল, তাদেরকে আমি জাস্ট আমার স্টোরি জানিয়েছিলাম। সেই স্টোরির মধ্যে কিন্তু আমার পিতা, আমার বোন, তাদের কথাও বলেছিলাম। ওকে, এবার আসি, সে আরেকটা কি কথা বলছে, তার সাথে ডলাডলি করে অনেক ভিডিও চলে। তা আমি আমার হাজবেন্ডের সাথে ডলাডলি করে ভিডিও করবো না? হাজবেন্ডের সাথে ডলাডলি করে ভিডিও করবো না তো কি পরপুরুষের সাথে ডলাডলি করে ভিডিও করবো? নাকি সতীন নিয়ে এসে সতীনের সামনে ডলাডলি করবো, আবার সেটা হাজার হাজার মানুষের সামনে পোস্ট করবো? আমি আমার হাজবেন্ডের সাথে ডলাডলি করি, চুম্মাচাটি করি, যাই করি হাজবেন্ডের সাথেই করতেছি। এবার হচ্ছে কি,
প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনি নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এরকম লেটেস্ট এবং ভাইরাল বিষয়গুলোতে প্রতিনিয়ত আপডেট ভিডিও তৈরি করে থাকি। আপনি ইতিমধ্যে সেই বিষয়ে অবগত রয়েছেন আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে। সুতরাং আমি অনুরোধ করব আপনি এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটন অন রাখতে হবে, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।